এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওগো ঈমানদারেরা শোনো, যারা নাকি আল্লাহকে কষ্ট দিবে। আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া যায় বলেন তো? আল্লাহ কষ্ট পায় মানুষ যখন আল্লাহর সাথে শিরক করে, তখন আল্লাহ কি পায়? কষ্ট পায়। মানুষ যখন কুফরি করে আল্লাহ কষ্ট পায়। মানুষ যখন মুনাফিকি করে তখন আল্লাহ কষ্ট পায়। মানুষ যখন ফাসিকি করে তখন আল্লাহ কষ্ট পায়। মানুষ যখন আল্লাহর কোরআন এর বিরুদ্ধে কথা বলে তখন আল্লাহ কষ্ট পায়। মানুষ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আল্লাহ কষ্ট পায়। মানুষজন কোরআনের একটা নিয়ম নীতি তার ভালো লাগে না, এরকম যদি ভালো না লাগে কষ্ট পায় কে? এই নিয়ম নীতি তো আল্লাহ দান করেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহকে কষ্ট দিও না। আল্লাহকে কষ্ট দেওয়ার মানে হলো বিশ্ব নবী যে কোরআন মানুষের কাছে দাওয়াত দেন, নবী শূন্য দুনিয়ায় আরও যারা দুনিয়ার মানুষ কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে, এদেরকে সমালোচনা করা মানেই হলো কোরআনের সমালোচনা করা, ঠিক না? আর কোরআনের সমালোচনা করা মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া। ও রাসূলহু, আর যারা নবীকে কষ্ট দিল। নবীকে কষ্ট দেওয়ার মানে কি? নবীকে কষ্ট দেওয়ার মানে হলো নবী বিশ্বের সবচেয়ে আদর্শ নেতা থাকার পরও সাধারণ মানুষকে যারা নেতা বলে মানে, তখনই নবী কষ্ট পায়। কি পায়? নবী কষ্ট পায়। আল্লাহ পাক বলছেন এইভাবে করে, নবীকে এবং আল্লাহকে যারা কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য আল্লাহ অভিশাপ দিয়েছেন। কি দিয়েছেন? লা'আনাহুমুল্লাহ, আল্লাহ অভিশাপ, লানত বলা হয়। আল্লাহ কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। এরা হলো আল্লাহর অভিশপ্ত বান্দা, নাউজুবিল্লাহ। এরা আল্লাহর কি বান্দা? জোরে বলুন। অভিশপ্ত বান্দা। দুনিয়ায় অভিশাপ, আখিরাতে অভিশাপ। বলেন তো দুনিয়ায় অভিশাপের মানে কি? দুনিয়ার অভিশাপের মানে হলো এই সকল বান্দা যত ইবাদত করবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আখিরাতের অভিশাপ হলো ইবলিসের সাথে একে জাহান্নামে যাওয়া লাগবে, এটা আখিরাতের অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। আখিরাতের অভিশাপ। শুধু তাই নয়, ওয়া আ'আদনা লাহুম আযাবাম মুহিনা, চরম লাঞ্ছনাদায়ক শাস্তি এদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে ফেলেছেন।